আমার খাজা গরিবে নওয়াজের মাজার শরীফ আজমির শরীফে। তো আজমির শরীফে একটি সাগর আছে যার নাম হলো আনা সাগর। কি সাগর? কি সাগর? আনা সাগর। আমার খাজা গরিবে নওয়াজ দিল্লি থেকে গিয়ে আজমিরে এই আনা সাগরের তীরে অবস্থান করেছিলেন। এ বেরাদারান ইসলাম, আপনাদেরকে বলতে চাই, এই আনা সাগরের তীরে তিনি অবস্থান করলেন। অনেক ঘটনা আছে, মূল বিষয়টুকু আপনাদেরকে বলতেছি যে খাজা গরিবে নওয়াজ কে, খাজা গরিবে নওয়াজের অলৌকিক ঘটনাবলী, কার্যাবলী দর্শন করে দলে দলে মানুষ স্বেচ্ছায় বিনা প্ররোচনায় মুসলমান হতেছিল, ইসলামের প্রচার করতেছিলেন, কালেমার ধ্বনি উচ্চারিত হতেছিল। সেই সময় পৃথ্বীরাজের রাজত্বকাল, পৃথ্বীরাজের মাথা খারাপ হলো। ও দেখলো একে বিতাড়িত যদি না করা যায় তবে তো আমার আর সিংহাসন থাকবে না, এ ফকিরকে বিতাড়িত করতে হবে। তো পৃথ্বীরাজ খাজা গরিবে নওয়াজকে আজমির শরীফ থেকে বিতাড়িত করার জন্য জাদুকর মনে করে তাকে জাদুর মাধ্যমে পরাস্ত করার জন্য, পরাজিত করার জন্য সেই সময়ের নাম করা জাদুকর, তার নাম হলো জয়পাল যোগী। কি নাম? জয়পাল যোগী। পরবর্তীতে মুসলমান হয়ে গিয়েছিল। সেই সময়ের নাম করা আপনার জাদুকর ছিল। তাকে আপনার নিয়ে আসলো খাজা গরিবে নওয়াজের সামনে, তাকে নিয়ে আসা হাজির করলো। সমস্ত বিষয় বলে দিল, তোমার দায়িত্ব হচ্ছে কে পরাজিত করে পরাস্ত করতে হবে এবং তাকে দেশ থেকে বিতাড়িত করতে হবে। জয়পাল যোগীও ভাবলো যে আমার চেয়ে তো বর্তমান সময় অত্র এলাকায় কোনো জাদুকর নেই, এ ফকিরকে তাড়াতে একদিন সময় লাগবে না। তো জয়পাল যোগী যত রকমের জাদুবিদ্যা আপনার জানা ছিল স্থল পথে ব্যবহার করা, স্থল পথে জমিনের উপরে জাদু চালানোর যত রকমের কৌশল, যত রকমের বিদ্যা তার জানা ছিল, সমস্ত কৌশল অবলম্বন করে আমার খাজা গরিবে নওয়াজের নিকটে পরাস্ত হলো, পরাজিত হলো। স্থল পথে জমিনের উপরে জাদু চালিয়ে খাজা গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটবর্তী হওয়া সম্ভব হলো না। তো জয়পাল যোগী আকাশ পথে জাদুর তাড়াতে রকেটের মতো আপনার উড়ে চলে আসছে। তার মানে আমার খাজা গরিবে নওয়াজকে আকাশ পথে আক্রমণ করবে জাদুর দ্বারাতে। ভারতের ইতিহাস দেখুন, আমার খাজা গরিবে নওয়াজের ইতিহাস উঠিয়ে দেখুন। মুসলমান আমার খাজা গরিবে নওয়াজ ভক্ত মুরিদ মুতাকিদদেরকে নিয়ে বসে আছেন। তো ভক্ত মুরিদ মুতাকিদগণ বলছেন, হুজুর জয়পাল যোগী আকাশে উড়ে আসতেছে আমাদের দিকে। তো আমার খাজা গরিবে নওয়াজ সুলতানুল হিন্দ মাইনুল হক আদ-দ্বীন আজমিরি ও সঞ্জারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমাদের কাজ তোমরা করো, ওর কাজ ওকে করতে দাও, ওর কাজ ওকে করতে দাও, আর তোমাদের কাজ তোমরা করো। কিছু দূর এগিয়ে এসেছে। তো আমার খাজা গরিবে নওয়াজ কাঠের খড়ম পরিধান করতেন। সেই সময় জুতো চপ্পলের কারখানা তৈরি হয়নি, আবিষ্কার হয়নি। কাঠের খড়ম তিনি পরিধান করতেন। আহা, খাজা কার নাম, আতায়ে রাসূল কার নাম। আজি জানে মোহতারাম, এ খাজা গরিবে নওয়াজ যে মায়ের পেটে অবস্থানকালে আল্লাহ তাআলার জিকির করতেন। মুসলমান মায়ের পেটে অবস্থানকালে
আল্লাহ আল্লাহ জিকির করতেন, ও আমার খাজা গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ বেরাদার, তিনি যে খড়ম পরিধান করতেন, খড়মকে যেমন ইশারা করে দেওয়া, রকেটের মতন উড়তে আরম্ভ করা। খড়ম উড়তেছে, পাইলট নেই, পাইলটবিহীন অবস্থায়, সুইচ নেই, ইলেকট্রিক কোন যন্ত্রের সাহায্যে নয়, প্রাণহীন কাঠের খড়মকে খাজা গরিবে নওয়াজ যেমন ইশারা করেছেন, হুকুম করেছেন, কসম খোদার, সঙ্গে সঙ্গে রকেটের মতন উড়তে আরম্ভ করেছে। কোন দিকে উঠতেছে? যেদিকে জয়পাল যোগী আসতেছে। আজিজানে মোহতারাম, আপনাদেরকে বলতে চাই, হ্যাঁ হ্যাঁ, আজকে ভারতের তৈরি রকেটের টার্গেট মিস যেতে পারে, পাকিস্তানের তৈরি রকেটের টার্গেট মিস যেতে পারে, আমেরিকার তৈরি রকেটের টার্গেট মিস যেতে পারে, চীনের তৈরি রকেটের টার্গেট মিস যেতে পারে, সৌদির তৈরি রকেটের টার্গেট মিস যেতে পারে, ইরাকের তৈরি রকেটের টার্গেট মিস যেতে পারে, ইরানের তৈরি রকেটের টার্গেট মিস যেতে পারে, কিন্তু খাজা গরিবে নওয়াজ যাকে রকেট করে পাঠিয়েছেন, কসম খোদার, তার টার্গেট কোনোদিন মিস যায় না। আজিজানে মোহতারাম, আকাশ পথে গিয়ে এ খড়ম গিয়ে জয়পাল যোগীকে বেধড়ক মার আরম্ভ করেছে। একবার জোরে, আর একটু জোরে। এ বেরাদার, পাইলট নেই, ড্রাইভিং কেউ করছে না, কাঠের খড়ম প্রাণহীন জয়পাল যোগীকে আঘাত করতে আরম্ভ করেছে। জয়পাল যোগী আদু জাদু সব ভুলে গিয়ে বলছে, আর মেরো না, বলে মার তখনই বন্ধ হবে যখন খাজা গরিবে নওয়াজের কদমে যাবে। খাজা গরিবে নওয়াজের কদমে যাবে। খড়মে মারতে মারতে জয়পাল যোগীকে খাজা গরিবে নওয়াজের কদমে নিয়ে আসলো। জয়পাল যোগী আসার পর বলতেছে, বলে হুজুর, জাদু কাকে বলে, আর খোদা প্রদত্ত শক্তি কাকে বলে আজ বুঝতে পারলাম। আর জাদু করব না, আর কুফর করব না, আর শিরক করব না, আজকে কালেমা পড়িয়ে আমাকে মুসলমান বানিয়ে দিন। আমার খাজা গরিবে নওয়াজ সুলতানুল হিন্দ আতায়ে রাসূল ভারতের মাটিতে জয়পাল যোগীকে ইসলামের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে মুসলমান বানিয়ে দিলেন। আজিজানে মোহতারাম, পৃথ্বীরাজ দেখলো দেও করতে বানর হলো, হ্যাঁ, ওকে কন্টাক্ট করে নিয়ে আসলাম, একে জব্দ করার জন্য, পরাজিত করার জন্য, দেশ থেকে বিতাড়িত করার জন্য। আর এ হয়ে গেল এখন তার গোলাম। আশ্চর্য ব্যাপার। তার পরামর্শদাতা যারা ছিল তাদেরকে নিয়ে আপনার যুক্তি করলো, বলে কি করা যায়? তো বলে, দেখুন, পানির অপর নাম হচ্ছে জীবন। পানির অপর নাম জীবন। অন্যত্রে পানির ব্যবস্থা ছিল না, আনা সাগরের পানি পান করা হতো, গোসল করা হতো, ওযু করা হতো, সকলেই ব্যবহার করত। আর ওই বিধর্মীদের আকীদা ছিল যে সারা জীবন পাপ করে আনা সাগরে গিয়ে যদি একবার গোসল যদি করে নিত, স্নান যদি করে নিত, আর ওই আনা সাগরের তীরে মন্দির ছিল, সেখানে গিয়ে আপনার প্রণাম করত, তোদের ধারণা ছিল জীবনের পাপ মোচন হয়ে গেল। এখনো কিছু আনাংলা, আনাড়ি, অনভিজ্ঞ, শিক্ষিত বোকা মানুষ আছে, মনে করে গঙ্গার পানিতে গোসল করলে পাপ ধুয়ে যায়। হ্যাঁ, না তো ওই 40, 50, 60 কিলোমিটার দূর থেকে আপনার এই আজিমগঞ্জে গঙ্গাতে গোসল করতে আসে। ফারাক্কা যান তো একদিকে পানি আসছে, একই জায়গার পানি, একদিকে আসছে তো গঙ্গা, আর একদিকে আসছে সোজা পদ্মা। আপনার 50-60 কিলোমিটার দূর থেকে আসছে গঙ্গার পানিতে গোসল করতে। এখন এরকম আপনার বোকা টাইপের মানুষ দুনিয়াতে আছে, তখনও ছিল। তোর পরামর্শদাতারা বলে যে এক কাজ করেন, এদের পানি নিয়ে যাওয়া বন্ধ করে দেন, এদেরকে তাড়াতে হবে না, আর নিজে নিজেই চলে যাবে, কারণ পান করতে পাবে না। যদি পানি না দিই তারা ওযু করতে পারবে না, নামাজ পড়তে পারবে না, তাদের চুলহা জ্বলবে না, সব বন্ধ হয়ে যাবে, অটোমেটিক তারা চলে যাবে।
তো পৃথ্বীরাজের নেতৃত্বে আনা সাগরের তীরে প্রহরী মোতায়েন করা হলো। আমার খাজা গরিবে নওয়াজের ভক্ত মুরিদ ও মুতাকিদ পানি নেওয়ার জন্য এসেছেন। তো দেখেন প্রহরী, বলি কি ব্যাপার? বলে পানি তোমাদেরকে দেওয়া হবে না, তোমাদের পানি বন্ধ। বলে কেন? বলে এখানে তোমরা হাত ধৌত করছো, মুখ ধৌত করছো, কুল্লি করছো, আমাদের পাক পানি না পাক হয়ে যেতেছে। বলে হ্যাঁ গো, আমাদের হাত মুখ ধৌত করাতে যদি নাপাক হয়ে যায় তো তোমাদের অল বডি ধৌত করাতে নাপাক হয় না? কথা বুঝছেন না? অল বডি ধৌত করাতে হয় না। বলে না, এই জন্য যে ওরা আমাদের জাত আর তোমরা আলাদা জাত। খাজা গরিবে নওয়াজের ভক্ত মুরিদ ও মুতাকিদ আসার পর বললেন হুজুর আর এ দেশে থাকা যাবে না। বলে কেন? বলে আনা সাগরের তীরে প্রহরী মোতায়েন করে দিয়েছে আর আমাদেরকে পানি ব্যবহার করতে দেবে না। তো আমার খাজা গরিবে নওয়াজ জালালিতে চলে এসেছেন। বলে পানি ওর বাবার পানি যে পানি দেবে না? তিনি একটা ছোট্ট পাত্র ব্যবহার করতেন, ওতেই ওযু করতেন, ওতেই পানি পান করতেন। ছোট্ট একটা পাত্র ছিল, আনুমানিক হয়তো 500 আপনার পানি ওতে ধরবে। ঘটি ছিল একটা। তুমি বলে যে নিয়ে যাও, দিয়ে 1 ঘটি পানি উঠিয়ে নিয়ে এসো আনা সাগর থেকে, যাও আর পানি নেব না। তো ভক্ত মুরিদ ও মুতাকিদ গিয়ে বলেন তোমাদের আর পানি নেব না, আমার হুজুরের নির্দেশ 1 ঘটি পানি আমাকে দিয়ে দাও। বলে 1 ঘটি নিবা, উঠিয়ে নিয়ে চলে যাও, তবে আর নিতে এসো না। এ ব্রাদার আল ইসলাম, খাজার কি পাওয়ার, খাজার কি বেলায়াতের পাওয়ার একটু লক্ষ্য করে দেখবেন। আজকে এই ব্যবহার করা ঘটি আনা সাগরে ডুবিয়ে পানি উঠানোর সঙ্গে সঙ্গে আনা সাগরের মুহূর্তের মধ্যে সমস্ত পানি শুকিয়ে গিয়েছিল। মুসলমান একটু জোরে, আর একটু জোরে। মুসলমান, এ খাজা আমার ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের একজন সাইয়্যেদজাদা, হাসানি হুসাইনি সাইয়্যেদজাদা, আমার নবী বংশের একজন সাইয়্যেদজাদা। এ বেরাদার আর ইসলাম, খাজা গরিবে নওয়াজ পানি উঠিয়ে নিয়ে আসলেন। পানি আনা সাগরের শুকিয়ে গেল। ইতিহাস বলে শুধু আনা সাগরের নয়, পুরো আজমিরের পানি শুকিয়ে গিয়েছিল। এমনকি মায়েদের স্তনের দুগ্ধ পর্যন্ত শুকিয়ে গিয়েছিল। বাচ্চারা মা মা করে কাঁদতে আরম্ভ করেছিল। মুসলমান, আজকে পানি শুকিয়ে গেল, মায়েদের স্তনের দুগ্ধ পর্যন্ত শুকিয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত তারা সারেন্ডার হলো। আজকে আসার পর বলে দেখুন, আপনিও বাঁচুন, আমাদেরকেও বাঁচতে দেন, আপনিও পানি পান করুন, আমাদেরকেও পানি পান করতে দেন, আনা সাগরের পানি চালু করে দেন, আনা সাগরের পানি চালু করে দেন। এ বেরাদার আর ইসলাম, খাজা গরিবে নওয়াজ বলে আর কোনোদিন বাধা সৃষ্টি করবে না। বলে বাধা সৃষ্টি করব না, আর আপনাকে বাধা দেব না। আপনারা আপনাদের মতো পানি ব্যবহার করবেন, আমরা আমাদের মতন ব্যবহার করব। খাজা গরিবে নওয়াজ সুলতানুল হিন্দ মঈনুল হক আদ্দিন আজমিরি ও সঞ্জারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যাও ঘটির পানি ঢেলে দিয়ে এসো। ইতিহাস বলতেছে আজকে ভক্ত মুরিদ ও মুতাকিদ আসার পর আনা সাগরে যেমন ঘটির পানি ঢেলে দেওয়া, এ বেরাদার সঙ্গে সঙ্গে যেমন পূর্বে পানি ছিল তেমনই পানি দেখা দিল। তাহলে খাজা কার নাম? যে খাজা গরিবে নওয়াজ আনা সাগরের পানিকে শুকিয়েও দিতে পারেন আর আনা সাগরকে মুহূর্তের মধ্যে চালুও করে দিতে পারেন। বলার উদ্দেশ্য, যদি আজকে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের একজন সাইয়্যেদজাদার এ পাওয়ার যদি হয়, তো আমার ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের পাওয়ার কি হতে পারে একটু চিন্তা করে দেখবেন মুসলমান।